تفرقت بنو إسرائيل 72 ملة وتتفرقت أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قيل يا رسول الله من هي قال ما أنا عليه وأصحابي খুব দামি একটা প্রশ্ন। আল্লাহ রাসূল বলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে বনি ইসরাইল 72 কাতারে বিভক্ত হয়েছিল। ওয়াতাতাফাররাকাত উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মতরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যাইয়া 73 কাতারে বিভক্ত হবে। বনি ইসরাইলের চাইতে এক কাতার বেশি। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, রাসূল বলেন এর মধ্যে 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা দল যাবে জান্নাতে। সাহাবীরা প্রশ্ন করেন ওই একটা দল মানহিয়া, যে একটা দল জান্নাতে যাবে তাদের পরিচয় কি? আপনারাও শুনে নেন এবং কথাটা সব সময় মনে রাখবেন। তবে তার আগে একটা কথা আপনাদের বোঝাবার জন্য বলি, এই যে 73 কাতার হবে এরা কিন্তু কাফের না, এরা কিন্তু হিন্দু না, এরা কিন্তু বৌদ্ধ না, এরা কিন্তু নাসারা না, এরা মূর্তি পূজারী না। এই যে 73 কাতার হবে সবাই কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করবে। এই সবাই নিজেকে মুসলমান বলে দাবি করবে, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যাইয়া এদের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? আছে না এমন নিজেরে মুসলমান বলে দাবি করে আবার গায় কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। শুনছেন না? কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদ চাঁদের নামে কবর দিও তরিকের ভাই। চিন্তা করছেন কত কেজি গাঞ্জা খাইছে? হ্যাঁ, কলেমা কালামের দরকার নেই, তার মানে এটি নিজেকে কিন্তু মুসলমান বলে দাবি করে। হ্যাঁ, আবার একদল আছেন পানির নিচে মোমের বাতি, পানির নিচে মোমের বাতি ঝড় তুফানে নেবে না। হায়রে বাবার হাতে মুরিদ হইলে, বাবার কাছে বায়াত হইলে নামাজ রোজা লাগে না। এও কিন্তু মুসলমান। হ্যাঁ, কথা বল না কেন? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এও কিন্তু মুসলমান। কথা বল না কেন? হ্যাঁ, কিরামান কাতিবিন, ওদের এই জবাব আমি দেই। কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা শ্রীলঙ্কা বাবার লোক গুর্জ মাইরা কইবে এবার জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরাও তো মুসলমান, এরাও ওই 73 কাতারের এক কাতার। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাসূল বলেন 72 কাতার জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, তাদের পরিচয় কি? রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে একটা দল জান্নাতে যাবে তাদের পরিচয় হলো তারা হবে যে দল, যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে সমাজ, যে দেশ আমি রাসূল আর আমার সাহাবীদের জীবন আদর্শ মেনে চলবে, ওই একটা দল হবে জান্নাতি, আর তাদের পরিচয় হবে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। পাইছেন এবারে পরিচয় কোন দল জান্নাতে যাবে? এখন যেই লোকের ভিতরে রসুলের সুন্নাত নাই, যেই লোকের ভিতরে রসুলের আদর্শ নাই, যে লোকটা নামাজ পড়ে না, সে যত বড় আল্লাহওয়ালা দাবি করুক জাহান্নামী। কারণ নামাজ ব্যতিরেকে কোনো ব্যক্তি মুসলমান পরিচয় দিতেই পারে না। এর আবার দিলের নামাজ পড়ে, দেলের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ দরকার কি? এরাও মুসলমান বলে দাবি করেন,
সুতরাং সাতটা একটা দল জান্নাতে যাবে যাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের আকীদা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে এরা বিশ্বাস করবে, রসুলকে আখেরি নবী হিসাবে মানবে, আর রসুলের সুন্নতের 16 আনা পাবন্দি হবে, ঠিক কিনা? हम सूरत हम सीरत मुस्तफ़ा, हम सूरत हम सीरत मुस्तफ़ा, दर तमामी हाले युकुन इत्तिबा, माना हब्बा सुन्नती को याद कर, माना हब्बा सुन्नती को याद कर, बा मोहम्मद जाए तू जन्नत लेकर, मनता मस्सक सुन्नती को याद कर, मनता मस्सक सुन्नती को याद कर, अजरो शहीदों का हासिल तू कर। তার মানে আমার সুরত এবং সিরাত হতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত এবং সিরাত। আজকে সকালে কথার মধ্যে কথাটাও বলছিলাম যে আপনার আমল যদি রসুলের আমলের সাথে মিলে যায়, আপনার আমল যদি সাহাবীদের আমলের সাথে মিলে যায়, তাহলে আপনি হেদায়েতের উপরে আছেন। আপনার আদর্শ, আপনার নীতি, আপনার চাল চলন কোনো কিছু যদি রসুল এবং সাহাবীদের সাথে না মিলে, তাহলে আপনি পথভ্রষ্ট। হ্যাঁ, মাইন্ড করলেন? আমার ভাইয়েরা, এটাই হলো বাস্তব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পোশাক পরিচ্ছদ, আপনার আমার চেহারা, স্বাস্থ্য মোটা না চিকন, এগুলো দেখবে না। ওই কালো বিলালের এত দাম কেন? কয় ওই কালো বিলালের অন্তরটা হলো সাদা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর উপরে পূর্ণ ভরসা করা আর আমলে জিন্দেগিটা আল্লাহ রসুল এবং সাহাবীদের আমল অনুযায়ী হওয়া। আপনি নিজের ইচ্ছা মতো আমল করলে চলবে না, আমাদের আমল করতে হবে আল্লাহ রসুলের রেখে যাওয়া পথ অনুযায়ী, ঠিক কিনা? এই জন্য দিলের কানটা লাগান, সময় দ্রুত দৌড়াইতে থাকে। আমার ভাইরা খেয়াল দিয়ে শুনবেন, এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা রয়েছে, লা ইয়াযকুরু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই যে আপনারা এখানে বসে আলোচনা শুনতেছেন, এইখানে যারা আসছেন আপনাদের কোনো স্বার্থের জন্য আপনারা আসছেন? আপনাদেরকে খিচুড়ি খাওয়ানো হবে, নামাজ শেষে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? তাহলে বিভিন্ন গোত্রবংশ এলাকা থেকে আপনারা আসছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? এই যে আপনারা বসে বসে আমার কথাগুলো শুনতেছেন, অর্থাৎ কোরআন হাদিসের কথা শুনতেছেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা, আপনার ইজ্জত কত বাড়াইয়া দিয়েছে আপনি নিজেও জানেন না। আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের নিয়ে একটা মিটিং বসাইয়া, একটা মজমা বসাইয়া বান্দার প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতার কাছে করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই মর্যাদাটা সমুন্নত রাখার জন্য, এই মর্যাদাটা ধরে রাখার জন্য সর্বপ্রথম দরকার হলো নিজেকে ইসলাহ করা, নিজেকে সংশোধন করা। আমাদের দেশে বর্তমানে ইসলাহি মাহফিল একেবারেই উঠে গেছে। এখন বেশিরভাগ বক্তা প্রফেশনাল বক্তা, হাসাইয়া কোদাইয়া নাচাইয়া একদম ফাটাইয়া ফেলা, একেবারে, ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, ওয়াজে আগে মানুষ হইতো ইসলাহ, এখন হয় পিছলাহ, বুঝলেন না? আগে হয়তো ইসলাহ, এখন হয় পিছলাহ। ওই যে মশার কয়েলের উপরে দেখছেন না, মশা বইয়ে ঠ্যাং নাড়ায়, পাক নাড়ায়, কয়েলের উপরে বসে কয়, তুমি যে কয়েল ধরাইছো এই কয়েল আমার কিছু হয় না, বরং আমি এনজয় করতেছি। মশা কয়েলের উপরে বসে এনজয় করে। ইঁদুর মারার ঔষধ ইঁদুর এমনিতেই খেয়ে যায়। কয় তোমরা দিবা কোন সময়, আমিই খেয়ে যাই। তার মানে সবখানে ভেজাল, কথা বল না? ঠিক তেমনিভাবে আমলের মধ্যেও ভেজাল, ওয়াজের মধ্যেও ভেজাল। সুর দেই, নাচ করি, ফাল করি, আর মাঝে মাঝে আবার আয়নার সামনে রিহার্সাল করি কোন অ্যাঙ্গেল থেকে কোনভাবে কথা বললে ভালো হয়, আছে না নাই? সুতরাং ওয়াজ একটা সময় ছিল হেদায়াত, এখন সেটা হয়ে গেছে আনন্দ ফুর্তির খোরাক। এই জন্য ভাইরা আমার, ইসলাহ না হইয়া পিছলা হইতেছি আমরা। সুতরাং আমার ভাইরা, এই অন্তরটা যার ভালো, আল্লাহর কাছে তার দাম বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে ধনাঢ্য ব্যক্তি দামি হতে পারে, তোমার কাছে ক্ষমতাধর ব্যক্তি দামি হতে পারে, তোমার কাছে পাওয়ারফুল ওই ব্যক্তি যার হাতে ক্ষমতা রয়েছে, যার প্রাচুর্য রয়েছে, তোমার কাছে সে সম্মানের পাত্র।
আল্লাহ কয় আমার কাছে সে সম্মানের পাত্র নয়। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত, আতকাকুম, যার অন্তরের ভিতরে আমি আল্লাহর পরহেজগারি, ভয়, খোদা ভীতি বেশি রয়েছে। এই জন্য কালো বিলাল আল্লাহর কাছে এত দামি, এই জন্য কালো লোকমান আল্লাহর কাছে এত দামি। এই অন্তর যদি ভালো না হয় কোনো কিছুই ভালো হয় না। ওয়াইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তোমার দ্বারা সকল ভালো কাজ সম্পাদিত হবে, আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তোমার দ্বারা ভালো কোনো কাজ হবে না। আমার ভাইরা, এই জন্য মানব জীবনের দুইটা জিনিস যদি ঠিক থাকে তার সব ঠিক। যেহেতু কইলেন কি সে দুইটা? এক নাম্বার হলো জবান, এক নাম্বার কি জিহ্বা জবান, দুই নাম্বার হলো কলব। ছোট্ট একটা তাফসীর থেকে আপনাদের ঘটনা শোনাই, সূরা লোকমানের ভিতরে আছে। একবার লোকমানের মালিক বলতেছে, ও লোকমান, শুনলাম তুমি নাকি অনেক জ্ঞানী, আল্লাহ তোমাকে হিকমত দান করেছেন, তুমি আমারটা বকরি জবাই করো, বকরির দামি অংশগুলো আমাকে নিয়ে দাও, আমি ওগুলো খাবো। হজরতে লোকমান একটা বকরি জবাই করে তার জিহ্বা এবং কলিজাটা এনে হজরতে লোকমান তার মালিকের সামনে রাখছেন। এবারে লোকমানের মালিক বলে আরেকটা বকরি জবাই করো এবং আরেকটা বকরি জবাই করে তার দেহের ভিতরে সবচেয়ে খারাপ অংশ দুইটা নিয়ে আসো, যাতে আমি ওই দুইটা দেখে নিজেকে শিক্ষা দিতে পারি। এবারে লোকমান আর একটা বকরি জবাই করলো, আবারও কলিজা আর জিহ্বা এনে তার মালিকের সামনে রাখলো। এবারে মালিক বলে এটা কি করলা? ভালো জিনিস চাইলাম তাও দিলা করলা কলিজা, আর দিলা তুমি কি বলে জিহ্বা, আবার এখন খারাপ চাইলাম তাও দিলা ওই দুইটা। এবারে লোকমান বলে মালিক এই জিহ্বাই যত নষ্টের মূল। এই জন্য বেশি কথা বলা ভালো না, বেশি কথা বললে ভুলও বেশি হয়। দেখবেন চায়ের দোকানে বসে এমন আড্ডার গল্প মাঝে মাঝে বলা হয়, আর এমন রাজনৈতিক আলোচনা করা হয় যে মনে হয় চায়ের দোকানে যারা বসা সবাই রাজনৈতিক বিশ্লেষক বিশেষজ্ঞ। এমন পণ্ডিত মার্কে কথা বলে, যত বেশি চাপাবাজি তত বেশি ভুল। দেখবেন যে নেতারা স্টেজে ওইটা খালি ওয়াদার পর এটা করবো সেটা করবো ওইটা করবো সেইটা করবো, মনে মনে একবার খালি জিততে লয় দেয়ামো কি দেবো। তার মানে ওয়াদা করার সময় মিথ্যা কথা বলেন। ও ভাই, এই জবানটা বড় দামি, এই জবান আল্লাহ রাব্বুল আলামিন। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, এই জবানটার বড় দাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন মায়ের পেটে রাখছিলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনারে আমারে মায়ের পেটেও মুখ দিয়ে খাওয়াইতে পারতেন। তা না করে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কালেকশন দিয়া মায়ের শরীর থেকে ব্লাড ট্রান্সফার করে আপনাকে আমাকে সুন্দর করে তিল তিল করে বড় করে তুলেছেন। কিন্তু আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ কুদরতিভাবে আমাদের মুখটাকে বন্ধ রেখেছে। কেন রেখেছে জানেন? কারণ মায়ের পেটে যে রক্তগুলো নাপাক দূষিত, ওগুলা খেলে তোমার মুখটা নাপাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মাতৃগর্ভে আপনার আমার মুখটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখছেন। কেন রাখছেন, কি জন্য রাখছেন জানো যুবক? কারণ যাতে তুমি দুনিয়ায় আইসা ওই পবিত্র জবান দিয়া তোমার মালিকের পবিত্র নামের জিকির করতে পারো। আল্লাহ তাআলা তো জবান মায়ের পেটে পবিত্র রাখছেন, দুনিয়ায় আইসা এক প্যাকেট করে ডেলি সিগারেট খাইবেন এই জন্য। ভাই, এই জিহ্বার এত দাম আল্লাহর কাছে। এই জন্য লোকমান বলে, ও মালিক, এই জিহ্বা যদি ভালো হয় আর এই কলজাটা যদি ভালো হয়, তাহলে ও ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তিতে পরিণত হয়। আবার এই জিহ্বাটা যদি খারাপ হয়, এই জিহ্বা দিয়ে যদি খালি পরনিন্দা পরচর্চা গীবত শেখায়েন আর হারাম খায়, তাহলে এই জিহ্বা আর এই কলজা দুইটা এত নষ্ট হয় যে তার জাহান্নামে পড়ার কারণ হয়ে যায়।
সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে আমার কাছে সম্মানিত যার অন্তরে পরহেজগারি বেশি, তাকওয়া বেশি, খোদাভীতি বেশি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার অন্তরে আমি আল্লাহর ভয়ে ভরা, যে বান্দার অন্তরে আমি আল্লাহর ভয়ে ভরা, ওই ব্যক্তির আর দাম আল্লাহর কাছে কত। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পবিত্র কোরআন শরীফের সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহরে ভয় করবে, যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি থাকবে, সে হাজারো বিপদে পড়ুক, লক্ষ বিপদে পড়ুক, তাকে যদি বিপদে আষ্টে পৃষ্ঠে পেতে ফেলে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ কয় হাজারো বিপদ থেকে বের করার রাস্তা আমি আল্লাহ নিজে তৈরি করে দেব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 3 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন তুমি যদি রিজিকের অভাবে থাকো, আমি তোমারে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা তুমি ধারণাও করতে পারো না। তাহলে ভয় করব কাকে? আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে তো রাতের বেলা দরজা বন্ধ কইরা মোবাইলে আজে বাজে জিনিস দেখতে পারে। ও যুবক, তুমি দরজা বন্ধ করে মোবাইলে অনলাইন চালু করে তুমি এমন সব আজে বাজে ভিডিও দেখো, আল্লাহ না করুক ওইগুলো দেখার সময় যদি তোমার মরণ হয়ে যায়, তাহলে তোমার পরিণতিটা কি অবস্থা হবে কল্পনা করতে পারো? ও ভাই, দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, যায় না কার চোখ ফাঁকি দেওয়া? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষ কি জানে না তারা যা কিছু করে সব কিছু আমি আল্লাহ দেখি। কে দেখে? ফাঁকি দেওয়া যায় তাকে? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আমরা যা কিছু করি সব কিছু আল্লাহ দেখে। এই বিশ্বাসটা যদি বান্দার অন্তরে থাকে যে আমি গুনার কাজ করলে আমার মালিক দেখে, আমি যদি রোডের পাশে দাঁড়ানো ছোলা বিক্রি, বাদাম বিক্রি করা আলা, বাদাম থেকে 2-3 খাই, বাদামওয়ালা না দেখলেও দেখে কে? আল্লাহ। যুবকদের ভিতরে এই অভ্যাসটা বেশি আছে, স্কুল কলেজে ছাত্রদের মধ্যে এই অভ্যাসটা বেশি আছে। বাদামকে নিয়ে 2-3 নিয়ে খাওয়া শুরু করে দেয়। কিয়ামতের ময়দানে তোমার আমল থেকে কাইটা কাইটা নেকি তারে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বলেন, ও আমার সাহাবীরা, মাল মুফলিস, নিঃস্ব অসহায় শূন্য রিক্তকে। আল্লাহ রাসূল জানতে চান নিঃস্ব অসহায় রিক্তকে। সাহাবীরা বলেন লা দিনারা ওয়ালা দিরহাম লাহু। সাহাবীরা যা বুঝছে তাই বলছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সে হলো সবচাইতে নিঃস্ব। আল্লাহ রাসূল বলেন, আগো সাহাবী, কাল হাসরের ময়দানে এমন অনেক ব্যক্তি উঠবে যারা পাহাড় সমতুল্য নেকি নিয়ে উঠবে, কিন্তু অন্যের গাড়ি থেকে ছোলা খাইছে, ডাবলি খাইছে, অন্যের বড়ই খাইছে। আছে না অনেকে বড়ই কিনতে যায় আগে একটা মহে দিয়ে লয়, আছে এরকম ভালো মানুষ বহু আছে। কেনার আগে একটা খায়, কেনার পরে কি তুমি যারা খাইছিল ওটা দিয়ে আসছো? দেয় নাই। এই জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ বলেন, তুমি অন্যের মাল অন্যায়ভাবে যা খেয়েছো, অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছো, অন্যের দোকানের মাল অন্যায়ভাবে চুরি করেছো, অন্যের সম্পদ তুমি জোর করে দখল করেছো, এইভাবে তুমি অন্যায়ভাবে যা কিছু করেছো সব কিছু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ন্যায় বিচারের পাল্লায় স্থাপন করবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই অসহায় ব্যক্তিকে বলবে, বান্দা ও মালিক, বান্দা বলবে, ও মালিক আমার তো কিছু নাই। আল্লাহ বলে, দাঁড়াও, আমার কাছে তোমার অনেক নেকি জমা আছে। এই যে শুক্রবার দিন জুমার নামাজ পড়তে আসেন, শুধু নামাজ পড়তে আসেন, শুধু নামাজ পড়ে যান এমনটা না। আজকে একটা মাশাআল্লাহ শুনে যান, কোনো ব্যক্তি জুমার দিন, শুক্রবার দিন যারা নামাজে আসে গোসল অন্য দিনের চাইতে আগে করে না পড়ে? হ্যাঁ, ওয়াক্ত নামাজ শুরু হয় জোহর,
জোহরে নামাজ পড়ি আমরা 1:15টায়, আর জুমার আলোচনা শুরু হয়ে যায় 12:15টায়। সুতরাং আলোচনা বয়ান শোনার জন্য মানুষ আগে ভাগে গোসল করে চলে আসে, ঠিক কিনা? একটা আমল আজ থেকে রেডি করেন, আজ থেকে আমলটা যতদিন বেঁচে থাকবেন ততদিন করবেন। এই যে জুমার দিন আগে ভাগে গোসল করেন, আল্লাহ রসুল বলেন ওই যেই ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য, আল জুমাআতু হাজ্জুল মাসাকিন ওয়া ঈদুল লিল মুমিনিন, আল্লাহ রাসূল বলেন জুমার দিন হলো অসহায় দুস্থ গরিব যারা, তাদের জন্য হজের দিন। আর যারা সম্পদশালী, যাদের হজ করার সামর্থ্য আছে, তাদের জন্য আনন্দের দিন। আমার ভাইরা, আপনি জুমার নামাজ পড়ার জন্য, এখন জুমার নামাজ শুরু হবে 1:30টায় বা 1:20 বা 15তে ধরেন। আপনি যদি চিন্তা করেন শুধু নামাজ পড়ব, তাহলে তো আপনি 1টার পরেও আসতে পারেন, ঠিক কিনা? কিন্তু আপনি সেই 12টার আগে এসে মসজিদে বসে রয়েছেন। এই যে আগে ভাগে আইসা মসজিদে বসে আছেন, আল্লাহ রাসূল বলেন এই জুমার দিন যে লোকটা জুমার নামাজ পড়ার জন্য আগে ভাগে গোসল করে, এর গোসলের প্রয়োজনীয় প্রত্যেক ফোঁটা পানিতে আল্লাহ তাআলা একটা করে নেকি তার আমল নামায় দিতে থাকে। আজকের দিনের ফজিলত কত কল্পনা করতে পারে? আপনার গোসলের প্রয়োজনীয় পানি, কথাটা এটা পেঁয়াজ আছে, কিন্তু অনেক চালাক মানুষ আছে না, যদি গোসল করলে জুমার দিন এক ফোঁটা একটা নেকি পাওয়া যায়, তাহলে আমি যে সাগরে নামে গোসল করব, পুরো সাগরের পানির স্বভাব পাবো। আপনি যত চালাক, আল্লাহ এর চাইতে বেশি চালাক, ঠিক না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আপনি এর চালাকি কদ্দুর করবেন, এর চাইতে বেশি চালাকি আল্লাহ জানে। এই জন্য রাসূল কয় গোসলের প্রয়োজনীয় পানি, আপনার গোসল করতে যতটুকু পানির দরকার, এই পরিমাণ পানিতে যত কোটি পানির ফোঁটা হবে, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় আল্লাহ একটা করে নেকি দান করবে। এরপরে আপনি শুক্রবার দিন আপনার ঘরের সবচাইতে, আপনার জামা কাপড়ের সবচাইতে ভালো কাপড়টা পরবেন। আমরা করে কি সবচাইতে পুরনটা পরে আসি, তাই না? হ্যাঁ, যেটা বেয়াই বেরিয়ে গেলে পরেন ওটা মসজিদে আসলে পড়েন না, যেটা বেড়াইতে গেলে পড়েন, কক্সবাজার গেলে পড়েন, ওই জাফলং ঘুরতে গেলে পড়েন, ওটা কিন্তু মসজিদে পড়তে পড়ে আসেন না। অথচ আল্লাহ কয় খুজু খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক ওয়াক্ত নামাজে তুমি তোমার সবচেয়ে দামি কাপড়টা পরিধান করো। কার কথা? ডাইরেক্ট আল্লাহর কথা। ডাইরেক্ট আল্লাহ বলে তুমি দুনিয়ার কোন আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছ না, তুমি দুনিয়ার কোন নেতার বাড়িতে বেড়াতে যাচ্ছ না, তুমি দুনিয়ার মালিক, সারা জাহানের আলমের মালিক, সারা পৃথিবীর স্রষ্টা মহান রব্বুল আলামিনের ঘরের মেহমান হতে যাচ্ছ। সুতরাং তুমি তোমার দামি কাপড়, সুন্দর কাপড় পরিধান করো, সাধ্য অনুযায়ী খুশবু ব্যবহার করে তারপরে তুমি মসজিদে রওনা দাও, ডান দিক দিয়া চলো, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে করতে আসো। সুবহানাল্লাহ। মসজিদে আইসা কোনো বেহুদা পেশাল যদি আপনি না পারেন, ইমাম খতিব সাহেব যখন আলোচনায় উঠবে আপনি ধ্যানের সাথে খেয়ালের সাথে বয়ান শুনবেন। এরপরে নামাজ শেষ হবে, বেহুদা পেশাল না পেরে আপনি আবার ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবেন। পয়গম্বর বলে আমার এই উম্মত যেন একটা কবুলিয়াত হজার উমরার সওয়াব নিয়ে বাড়ি ফিরলো। আচ্ছা, এবারে আপনারা বলেন তো, বর্তমানে হজ করতে গেলে 7-8 লাখ টাকা লাগে, উমরা করলেও 1.5 লাখ টাকার উপরে লেগে যায়। আচ্ছা, আপনি যে উমরা করে আসছেন, হজ করে আসছেন, কাবার ইমাম সাহেব, মসজিদে নববীর ইমাম সাহেব কি কইছে নাকি যে আপনার হজ কবুল হয়ে গেছে? জোরে কর। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেন, হজ কবুল হয়েছে কি না কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। কিন্তু আল্লাহ রসুল বলেন তুমি যদি এই নিয়ম পালন করে জুমার নামাজ আদায় করো, আমি রসুল বলে দিলাম তুমি কবুলিয়াত হজের সওয়াব নিয়ে বাড়ি যাবে। এই জন্য আমলটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আজ থেকে সবাই আমরা আমলটা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন বলে আমি। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে এক বান্দা সামান্য নেকির কারণে ধরা পড়ে যাবে,
বান্দা হায় হতাশ করবে। আল্লাহ বললে, বান্দা ডন্টওয়ারি, ঘাবড়াইও না, চিন্তা করো না, আমার কাছে তোমার অনেকগুলো হজের সওয়াব আছে। সুবহানাল্লাহ। বান্দা কয়, আল্লাহ আপনি এটা কি কন? আমি তো গরিব ছিলাম, দুনিয়ায় হজ করার সুযোগ তো বলো ব্যবস্থাই কোনো ছিল না। মানুষ হজে যায় শুনে শুনে কেঁদেছি। মানুষ হজের থেকে আসলে গিয়া ভক্তি করে তার সাথে বুকটা মিলাইছি। কারণ শুনেছি একজন হাজী সাহেব হজ করে যখন বাড়ি ফেরে 40 দিন পর্যন্ত তার সাথে মুসাফা করলে, কোলাকুলি করলে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ও মালিক, বহু চেষ্টা করেছি কিন্তু হজ করার সামর্থ্য আমার ছিল না। আল্লাহ আপনি বলেন আমার আমল নামায় হজের সওয়াব আছে, আমি তো হজই করি নাই। আল্লাহ বলেন, ও বান্দা আমিও জানি তোমার হজ করার সামর্থ্য ছিল না, কিন্তু তুমি যে বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা নিয়ে প্রতি শুক্রবার অত্যন্ত তাজিমের সাথে জুমার নামাজ, ইমাম সাহেবের কথা শুনে, খতিব সাহেবের কথা শুনে ওই নিয়ম ফলো করে যে তুমি জুমার নামাজগুলো পড়েছো, প্রত্যেকটা জুমায় জুমায় আমি তোমার আমল নামায় কবুলিয়াত হজের সওয়াব জমা করেছি। সুতরাং আমার ভাইয়েরা, এই আমলটা করতে কি টাকা পয়সা লাগবে? অনেক কষ্ট হবে না? কোনো কষ্ট হবে না, টাকা পয়সাও খরচ করা লাগবে না। এই জন্য আগামী শুক্রবার থেকে সবাই আমরা নিয়ত করব যে খতিব সাহেব মসজিদে বসার আগে, মেম্বারে বসার আগেই আমরা মসজিদে চলে আসব। এই জায়গায় আইসা যদি আপনি বসে থাকেন, কোনো বেহুদা পেশাল না পারেন, যতক্ষণ বসে থাকবেন, বসে থাকাটাও নামাজের মধ্যে গণ্য করে নেওয়া হবে। তো আমার ভাইয়েরা, বলতেছিলাম হাসরের ময়দানে ধন সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহর ভয় যত বেশি আপনি অন্তরে জমা করবেন, আপনার তত বেশি লাভ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আমার খুতবায় তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কয় ইয়াউমা, অর্থাৎ ওই দিন, কিয়ামতের দিন, লা ইয়ানফাউ মালুন, মাল আপনার উপকারে আসবে না, ওয়ালা বানুন, আপনার সন্তানও কোনো উপকারে আসবে না। আপনি তো সন্তান কইরা সারা জীবন কাটাইয়ে দিলেন, ঠিক কিনা? সন্তানের জন্য নামাজ ছাড়লেন, সম্পদের জন্য আল্লাহর গোলামি ছাড়লেন, অথচ এই সন্তানের কারণে কত মা বাবারে জাহান্নামে যেতে হবে। কাল হাসরের ময়দানে আল্লাহরে দেখাই বলবে, আল্লাহ ওই যে আমার বাবা, ওই যে আমার মা, ওই যে আমার বড় ভাই, দেখাইয়া বলবে এরা আমার জন্য, দুনিয়ায় আমার লেখাপড়ার জন্য, দুনিয়ায় কাজকর্মের জন্য এরা আমার উপরে অত্যাচার কম করে নাই, মারধর কম করে নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজের জন্য একদিন ধমকও দেয় নাই। সেদিন ধরা পড়ে যাবেন। এই সংসার আর সন্তান কইরা আপনার জীবনটা আপনি পার করে দিলেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি ধরা পড়ে যাবেন। সেদিন কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, কেউ আপনাকে সাহায্য করতে পারবেও না, কেউ আপনাকে সুপারিশ করতেও আসবে না। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 255 255 নম্বর আয়াত আল্লাহ বলেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার ক্ষমতা আছে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো জন্য শাফায়াত করতে পারবে? সেদিন আপনার নিজের আমল দিয়ে আপনাকে আল্লাহর দরবারে পার পেতে হবে। তো আপনি যদি সেই রকম আমল না করেন, গুনাহ দিয়া শুধু ভরাইয়া রাখেন, তাহলে কোনো লাভ হবে না। আমল নামা তো আপনি আসরের ময়দানে দেখবেন। আমল নামা দেখার পরে আপনি আফসোস করবেন আর বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেদিন বান্দা আমল নামা দেখবে আর আফসোস করবে আর বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হিসাব থেকে ছোট্ট, বড় থেকে বড়, কোনো নেক গুনাহ কোনোটাই আমল নামা থেকে বাদ পড়ে নাই। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারান ওয়া মা
আমিলাত মিন সু। আল্লাহ বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। আপনি ভালো আমল করেন আর মন্দ আমল করেন, যা কিছু করেন, ইয়াউমা তাজিদু, আল্লাহ কয় ওই দিন কিয়ামতের দিন বান্দার সামনে তা পেশ করা হবে। তখন বান্দা আমল নামা দেখিয়া আফসোস করবে, হাই হাই রে খাইছে, এ তো পুরো গুনাহ দিয়ে ভরা। তাওয়াদ্দুলাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। তখন বান্দা মনে মনে কল্পনা করবে, আরে আমার এই গুনাহ আর আমি যদি অনেক দূরের ব্যবধান হইতো তাহলে কত ভালো হইতো। আফসোস করলে কোনো লাভ হবে? জোরে কর, আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। ওই দিন কারো পাপের বোঝা আল্লাহ আরেকজনের উপরে চাপাইয়ে দিবে না। তবে একটা কথা মনে রাখবেন, কারো হক যদি নষ্ট করে যান তাহলে হাসরের ময়দানে ওই যে রাসূল বললেন মুফলিসকে, অসহায়কে, আল্লাহ রাসূল বললেন তোমরা জানো না পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে। আর অন্যের ঋণ দিতে দিতে ওই দিন তো টাকা পয়সার কোনো লেনদেন হবে না, শুধুমাত্র নেকির লেনদেন হবে। পাহাড় সমতুল্য নেকি নিয়ে যাওয়ার পরেও অন্যের হক আদায় করতে 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 তার পুরো নেক ফুরাইয়া যাবে, কিন্তু তারপরও অন্যের হক রয়ে গেছে। তখন ওই অন্যে যে পাইবে তার গুনাহগুলো ওনার আমল নামায় চাপাইয়া দেওয়া হবে। পাহাড় সমতুল্য নেকি নিয়ে যে লোকটা হাজির হলো, পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, অন্যের হক নষ্ট করব কখনো না। আমি এর আগে এইখানে আসার পরে একটা জানাজা পড়েছিলাম, ওই জানাজায় আমি একদিন এই কথাটা বলেছিলাম, আল্লাহ অনেকে সেই কথাটা ফলো করেছে। কিছুদিন আগে আমার এক দোকানদার বলতেছে, হুজুর ওই দিন আপনি যে কথাটা বলছিলেন আমার মনে আছে। কোন কথা? ওই যে কইছিলেন যে ভ্যান গাড়ি থেকে সোলার ধরিয়া খায়, বুট ধরিয়া খায়, বাদাম ধরিয়া খায়, এটা একজনের হক নষ্ট করা, এর হিসাব হাসরের ময়দানে নেক দিয়ে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য জেনে শুনে কারো হক নষ্ট করব না। শুধুমাত্র কারো মাল নষ্ট করাই মানে হক নষ্ট করা না। অন্যায়ভাবে যদি আপনি কাউরে গালি দেন এটাও হক নষ্ট করা, বান্দার হক নষ্ট হয়। আপনি যদি অন্যায়ভাবে কাউকে মারধর করেন এটাও হক নষ্ট হয়। সুতরাং সাবধান, সামনে ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যান। আপনি যত বড় সুফি সাধু যা কিছু প্রকাশ করেন, আসল অন্তরের খবর জানে কে? আল্লাহ। এই বিশ্বাসটা যদি আপনার অন্তরে থাকে তাহলে ভয়ের কোনো কারণ নাই। অনেকে দোকান বন্ধ করেন, এখানে অনেক দোকানদার ভাইরা আছেন, শুক্রবার দিন কোনো রকম দোকানটা বন্ধ করে নামাজে আসেন, পাঞ্জাখানায় দোকান বন্ধ করেন না। ধারণা রাখেন যে দোকান বন্ধ করলে বেচা কেনা কম হবে, বেচা কেনা কাস্টমার যদি আসে ফেরত যাইবে, নামাজে গেলে লাভ হবে কি? নামাজ তো আর আমারে খাওয়াইব না, নাউজুবিল্লাহ করবেন না, নামাজ আমারে খাওয়াইব না। এই যে মসজিদে ফাজাইলে আমল আছে, ফাজাইলে আমলের ভিতরে আপনার বাবু সালাত নামাজের অধ্যায় দেখেন, সেখানে হাদিস আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঈমান ও ইহতিসাবের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তার 5টা জিনিসকে আল্লাহ তাআলা দূর করে দিবে। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দিবে। তাহলে আপনি বেশি বেশি নামাজ না পড়ে দোকান খোলা রাখলেই বুঝি বেচাকেনা বেশি হইব। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, রিজিকের ব্যবস্থা কে করেন? রিজিকের জিম্মেদারি কার কাছে? সবাই একসাথে বলেন, রিজিকের জিম্মেদারি কার হাতে? সুতরাং আমার ভাইয়েরা, একটা ছোট্ট কথা বলে বয়ান শেষ করে দিব। হযরতে মূসা পয়গম্বর তুর পাহাড়ে যাইতেছে। ওই যেমন আপনার হঠাৎ করে একজন পরিচিত খুব ক্লোজ ফ্রেন্ড বা বুসম ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ডের সাথে বুসম ফ্রেন্ড আরও বেশি অন্তরঙ্গ, তাই না? আমার অন্তরঙ্গ বন্ধু হঠাৎ মনে পড়ছে, তাড়াতাড়ি কি করেন, মোবাইলটা বের করে, আরে দোস্ত অনেকদিন ধরে কথাবার্তা হয় না, কেমন আছো? প্রিয়জনের কথা মনে পড়লে আমরা মোবাইল বের করি, ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের ওইরকম প্রিয়জনের কথা মনে পড়ছে, অর্থাৎ আল্লাহর কথা মনে পড়ছে। আরে কতদিন হয়েছে আল্লাহর সাথে কথা বলা হয় না। মূসা পয়গম্বর দৌড়াইতে দৌড়াইতে তুর পাহাড়ে গেছে, যাইয়া হঠাৎ করে মূসা পয়গম্বরের মনের মধ্যে একটা খটকা লেগে গেছে। কয় কি খটকা? কয় আইয়ে তো পড়লাম, আওয়া তো নিজের ইচ্ছায়, যাওয়া তো আর নিজের ইচ্ছায় না, যাওয়া লাগবে তো আল্লাহর ইচ্ছায়। আইয়ে তো বললাম, তা বউ বাচ্চার খাবার দাবারের ব্যবস্থা করে আইলাম না, গোলাপান কি খাইবে না, বউ বাচ্চা কি খাইব, এই চিন্তা মূসা পয়গম্বর করতেছে। অন্তরের খবর কি আল্লাহ জানে না? হ্যাঁ, নাকি পয়গম্বররা কিছু গোপন করতে পারে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পয়গম্বর, পরিবারের জন্য রিজিকের চিন্তা করতেছো, তোমার সামনে যে ওই পাথরটা দেখো, পাথরটার উপরে আঘাত করো। মুসা পয়গম্বরের হাতে একটা লাঠি ছিল, আপনারা জানেন। এ লাঠির অনেক দাম, এটা দুনিয়ার কোনো গাছের লাঠি না, ওটা জান্নাত থেকে এসেছিল। ও ঘটনা বলতে গেলে আবার অনেক সময় চলে যাবে। মুসা পয়গম্বর ওই লাঠি দিয়ে বলে, আল্লাহ বলতেছে, ও মুসা, ওই লাঠি দিয়ে তুমি আঘাত করো। যেই মাত্র লাঠি দিয়ে আঘাত করছে, সাথে সাথে পাথরটা ভেঙে দুই টুকরো হয়ে গেছে। দেখে পাথরের ভিতরে আর একটা পাথর, পাথরের মধ্যে আর একটা পাথর। এবারে আল্লাহ কয়, ওই পাথরেও আঘাত করো। করছে আঘাত করার পরে দেখে তার মধ্যে আর একটা পাথর। মুসা পয়গম্বর কয়, হাই রে, কি ঘটনা? আল্লাহ কয়, আবার আঘাত করো। আবার যে আঘাত করছে, এবারে তার ভিতর থেকে একটা সাদা ধবধবে পাথর বাইর হইছে। আল্লাহ কয়, মুসা আবার আঘাত করো। এবারে যেই মাত্র আবার ওই পাথরটায় আঘাত করছে, পাথরটায় আঘাত করার পরে দেখে ভিতরে একটা পোকা আল্লাহ পাকের জিকির করতেছে। কার জিকির করে? আল্লাহ পাকের জিকির করতেছে। মুসা পয়গম্বর এই দৃশ্য দেখা অবাক হয়ে যায়, আর মুসা পয়গম্বর সাথে সাথে বলে, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা, খালি সুবহানাল্লাহ বললে কাজ হবে না, তোমার কানটা আমার ওই পোকার কাছে, আমার মাকলুকের কাছে একটু আগাইয়া দাও। এবারে মুসা পয়গম্বর যখন কানটা আগাইয়া দিছে, তখন মুসা পয়গম্বর শুনতেছে ওই ছোট্ট পোকাটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলতেছে, সুবহানা মান সামিআ কালামি, আল্লাহু আকবার। ওই ছোট্ট পোকা বলতেছে, সুবহানা মান সামিআ কালামি, পবিত্রতা ঘোষণা করছি ওই মালিকের, যিনি এতগুলো পাথরের মধ্যে থাকার পরেও আমার কথা তিনি শুনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানা মান রাআনি। মুসা পয়গম্বর অবাক হয়ে যায়। এবারে পোকা দ্বিতীয়বার বলে, সুবহানা মান রাআনি, এতগুলো পাথরের মধ্যে থাকার পরেও পবিত্রতা তার ঘোষণা করতেছি, যিনি এই অবস্থায় আমার খোঁজ খবর রাখতেছে। মুসা পয়গম্বর স্টুডেন্ট হয়ে যায়। এবারে যখন ওই কথাটা শুনছে, মুসা পয়গম্বর ভুল বুঝতে পারছে। এবারে ওই পোকা বলে, সুবহানা মান রাযাকানি, আল্লাহু আকবার। 3 নম্বরে পোকাটা বলতেছে, পবিত্রতা ঘোষণা করতেছি ওই মালিকের, যিনি এতগুলো পাথরের মধ্যে রেখেও আমার নিয়মিত রিজিকের ব্যবস্থা করতেছে। এ কথা শোনার পরে মুসা পয়গম্বর সাথে সাথে সিজদায় পড়ে গেছে, কান্দে, মাওলা গো, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মুসা, আমি যদি পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, এর ভিতরে ওই পোকার ঘরে যদি আমি খাবার পৌঁছাইতে পারি, তাহলে তুমি আমার সাথে কথা বলতে আসছো, আমার সাথে তুমি কথা বলবা, অথচ তোমার পরিবারের রিজিকের ব্যবস্থা কি আমি আল্লাহ করতে পারবো না? পারবে না? সুতরাং ভরসা রাখবো কার উপরে? সবাই একসাথে বলবেন, আর ভয় করবো কাকে? সুতরাং কোনো ব্যক্তি যদি ভরসা রাখে আল্লাহর উপরে আর ভয়ও করে আল্লাহকে, আল্লাহ বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কথা শেষ। আপনি যদি আল্লাহর তাকওয়া, ভয়, খোদা ভীরুতা আপনার অন্তরে স্থান দিতে পারেন, আর আপনি যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থাশীল, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আপনি যদি আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে পারেন, আল্লাহ কয়, ও বান্দা, তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, হাজারো বিপদের মধ্যে পড়লেও আমি আল্লাহ তোমাকে বের করে আনবো। সুবহানাল্লাহ। তুমি যদি আমি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল রাখো, বান্দা, টেনশনের কোনো কারণ নাই। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবা না এমন জায়গা থেকে আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা,
খোদাভীতি, তাকওয়া, পরহেজগারি, এটার দাম হলো সবচাইতে বেশি। আর এইটা অর্জিত হয় এখানে এখানে এখানে, কোথায়? কলবে। কলবে। এই জন্য কলবকে পাক করতে হবে। আর কলবকে পাক করার জন্য আপনি সাবান সোডা ওখানে দিতে পারবেন তো? পারবেন? কলব পবিত্র করার জন্য আপনি লাখ সাবান দিতে পারবেন? হ্যাঁ, এখন তো লাখ সাবান ব্যবহার করেন না, ডাব ব্যবহার করে। যত দামি দামি সাবান ব্যবহার করে, যত সাবানই ব্যবহার করেন, হৃদয়ের দাগ কিন্তু সাবানে উঠবে না। এই হৃদয়ের দাগ আর ময়লা আর গুনার জং সাফ করার জন্য প্রায় ১,৫০০ বছর আগে পয়গম্বর কিন্তু ওষুধ দিয়ে গেছে। কে? পয়গম্বর ওষুধ দিয়ে গেছেন। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের জং উঠানোর জন্য যেমন কামারের কাছে নেওয়া লাগে, প্রত্যেকটা লোহার জিনিসের জং পড়লে জংকে উঠানোর জন্য যেমন কারো শরণাপন্ন হতে হয়, অন্তরের গুনাহ নামক জংকে উঠানোর জন্য নিয়মিত আল্লাহ পাকের জিকির করতে হয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাকের জিকির আপনি আউলা জাউলা করলেই হবে না। একজন আল্লাহওয়ালা পরহেজগারের সোহবাতে গিয়া, একজন আল্লাহর ওলির সোহবাতে গিয়া, একজন হক্কানি পীর মাশায়েখের সোহবাতে গিয়ে তার দেখানো রীতিনীতি অনুযায়ী যদি আপনি জিকির করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, তাহলে ওই জিকির দিয়ে আপনার অন্তর সাফ হবে। আর অন্তর যখন সাফ হবে তখন তাকওয়া তৈরি হবে। আর তাকওয়া যখন তৈরি হবে তখন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন।